চোখ আমাদের গুরুত্বপূর্ণ দর্শন ইন্দ্রিয়। এই চোখে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের দেখতে অসুবিধা হয়। আজকের ভিডিওতে এই চোখেরই একটা গুরুত্বপূর্ণ রোগ, সেই রোগটি চিকিৎসার জন্য দ্রুতভাবে কার্যকারী 3টি রেমেডির কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তো আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই। 3 কুইকার remedies for glaucoma। এটার মানেটা কি হবে? এটার মানেটা হচ্ছে যে গ্লুকোমা নাম করে একটা চোখের রোগ আছে। এই চোখের রোগ চিকিৎসার জন্য দ্রুতভাবে কার্যকারী 3টি ঔষধ। এবার এই গ্লুকোমা যে রোগটি, এই রোগটি সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে। বিশেষ কিছু বলবো না, 2-4 কথা তবুও বলতে হয়, যেহেতু একটা রোগের চিকিৎসার জন্য আলোচনাটা শুরু হয়েছে। তো আমাদের চোখের মধ্যে একটা তরল পদার্থ থাকে। এই তরল পদার্থটিকে বলা হয় অ্যাকুয়াস। এই তরল পদার্থটি আমাদের এই চোখের মধ্যে থাকে। তো এই তরল পদার্থটি যখন গাঢ় হয়ে যায় তখন ওই ব্যক্তি সব বস্তুকে আবছা আবছা দেখে, মানে স্পষ্ট দেখতে পায় না। অনেক সময় চোখের সামনে রামধনুর মতো বস্তু দেখতে পায়, বা চোখ দিয়ে জল পড়ে, ব্যথা হয়, চোখ দিয়ে জল পড়ে, পেইন হয়, ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তো এই যে রোগ, এই রোগটিকে বলা হয় গ্লুকোমা। এবার আজকের ভিডিওতে এই গ্লুকোমা চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি যে রেমেডিগুলো আছে তার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ রেমেডি। শুধু এই 3টি গুরুত্বপূর্ণ রেমেডি নয়, এই রেমেডি 3টি দ্রুতভাবে কাজ করে। এই কথাটা শুধু আমি বলছি না, একজন বিখ্যাত ডক্টর বার্নেটি সাজেস্ট করেছেন যে এই 3টি রেমেডি গ্লুকোমা রোগের জন্য ভীষণ দ্রুতভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমি এই গুরুত্ব 3টি রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য সঠিক ঔষধ খুঁজতে আপনার খুব সুবিধা হবে। আমি প্রথমেই বলি এই গুরুত্বপূর্ণ 3টি রেমেডির একটি, সেটা আছে, সংক্ষিপ্ত নাম লিখি, ফাইজোস্টিগমা। এটা 6ও ব্যবহার করা যায় আর 30ও ব্যবহার করা যায়। এখন এই ফাইজোস্টিগমা রোগীদের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো আপনি দেখতে পাবেন? ফাইজোস্টিগমার পেশেন্টরা যখন এই গ্লুকোমা রোগে আক্রান্ত হয় তখন চোখের সামনে দাগ দাগ দেখতে পায়, চোখের সামনে আলোর ঝলক দেখতে পায়, তারপরে আলোর প্রতি এদের একটা আতঙ্ক থাকে, অশ্রুস্রাব হয়, তার মানে চোখ থেকে জল পড়ে, বক্রদৃষ্টি ইত্যাদি উপসর্গগুলো এদের দেখা যায়। এছাড়াও দেখা যায় যে এই ফাইজোস্টিগমা রোগীদের এই যে চোখের যে পাতা, সেই পাতাগুলো কিন্তু স্পন্দন হয়। এই ফাইজোস্টিগমা রোগীদের আরও কিছু সুন্দর বৈশিষ্ট্য দেখা যায়। যারা অত্যাধিক চোখ ব্যবহার করে তাদের যদি এই গ্লুকোমা রোগটি হয় বা চোখের যে কোনো প্রবলেম হয় তাহলে ফাইজোস্টিগমা ঔষধটি আপনি নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন। ডিপথেরিয়া একটা রোগ আছে, সেই ডিপথেরিয়া রোগের পরে যদি কারো চোখের পাতায় পক্ষাঘাত হয় বা গ্লুকোমা বা অন্য যে কোনো ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে আপনার একমাত্র ঔষধ হবে এই ফাইজোস্টিগমা। এখন এই ফাইজোস্টিগমা আপনি ঔষধটি 6 বা 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন। তো সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনি 6 শক্তি দিনে 3 বার আর 30 শক্তি দিনে 2 বার ব্যবহার করবেন। আমি সেকেন্ড রেমেডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে ওসমিয়াম। এই ওসমিয়াম ঔষধটি 30 শক্তি ব্যবহার করতে হবে। এখন এই ওসমিয়াম রোগীদের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো দেখা যায়? এই ওসমিয়াম রোগীদের ক্ষেত্রে চোখে ভীষণ পেইন হয় আর সঙ্গে কিন্তু অশ্রুস্রাব থাকে। এই দুটো জিনিস কমন কিন্তু অবশ্যই থাকবে। আর একটা রিয়ার সিমটম আছে, সেই রিয়ার সিমটমটা হচ্ছে কি, যে এই ওসমিয়ামের রোগী যখন কোনো আলোর দিকে তাকায় সেই আলোর চারিপাশে কিন্তু সবুজ বর্ণ দেখতে পায়।
সুতরাং এই যে লক্ষণটি, এই লক্ষণটির ভীষণ মূল্য আছে। যদি কোনো রোগী গ্লুকোমায় আক্রান্ত হওয়ার পরে তারা যদি অভিযোগ করে যে আমরা আলোর চারিপাশে কেমন যেন সবুজ কালার দেখতে পাই, তাহলে আপনার একমাত্র ঔষধ হবে এই অসমিয়াম। এই অসমিয়ামের রোগীদের চোখের আরও কিছু লক্ষণ থাকে, সেটা হচ্ছে চোখের মধ্যে জ্বালা করা, আলোর প্রতি আতঙ্ক ও অস্বচ্ছন্ন দৃষ্টি ইত্যাদি উপসর্গগুলোও এদের মধ্যে থাকে। এবার এই অসমিয়াম ঔষধটি আপনি 30 শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আমি সর্বশেষে ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডিটির কথা বলি, সেটা হচ্ছে এসপাইজেলিয়া। এবার এই এসপাইজেলিয়া 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই এসপাইজেলিয়া যে রেমিডিটি, এই রেমিডিটি আপনি কোন ধরনের রোগীদের ক্ষেত্রে ভাবতে পারেন? যারা বাতাগ্রস্ত ব্যক্তি, গণ্ডমালার ধাতুগ্রস্ত ব্যক্তি এবং দুর্বল। আমি 3 প্রকারের কথা বলেছি। বাতাগ্রস্ত ব্যক্তি মানে বাতরোগ আছে, দুর্বল আর গণ্ডমালা ধাতুগ্রস্ত ব্যক্তি, ওই স্ক্রুফুলাস ধাতুগ্রস্ত ব্যক্তি আমাদের হোমিওপ্যাথিতে বলা হয়। যদি রোগী এরকমটি হয় তাহলে সেই সমস্ত রোগীর জন্য আপনি প্রথমেই এই ওষুধটির কথা ভাববেন। আর এই এসপাইজেলিয়া রোগীদের এই গ্লুকোমা রোগের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো পাওয়া যায়? এই গ্লুকোমা রোগের ক্ষেত্রে এদের চোখের মধ্যে পেইন হয়, আর চোখের যে তারা থাকে সেই তারা প্রসারিত হয়। এরা মনে করে তার গোটা চোখটাই যেন বড় হয়ে গেছে। এখন এই এসপাইজেলিয়া রেমিডিটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এবার সূক্ষ্মমাত্রায় অর্ডিনারি ডোজটা আপনি কিভাবে বানাবেন? আপনাকে যদি বানাতে হয় তাহলে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আরএস দিয়ে নিতে হবে। এখন আপনার নির্বাচিত ঔষধ মানে এই 3টির যে কোনো একটি দিতে হবে 1 ড্রপ। এবার এই 1 ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখান থেকে 4 চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।